১৪০ কোটির বেশি জনসংখ্যা এই ভারতবর্ষে, বেশিরভাগই ক্রিকেটের অন্তঃপ্রাণ। বিশ্বকাপ, আইপিএল, টেস্ট, ওয়ানডে থেকে টি-20 কিছুই বাদ যায় না। খেলা চললে নজর আটকে থাকে টিভি স্ক্রিনে। ইস, ধোনি যদি বলটা এইভাবে খেলতো, আরে কোহলি মাথা ঠান্ডা করে যদি খেলতো, বলটা তো সুইং করাতে হবে। এই সংলাপ ঘর ঘরের কাহিনী, অলিতে গলিতে ক্রিকেট টুর্নামেন্ট ছড়াছড়ি। 22 গজের এই আবেগ ওতপ্রোতভাবে জড়িত মিস্টার অ্যান্ড মিসেস মাহির সঙ্গেও। ম্যাচের সঙ্গে জাহ্নবী কাপুর আর তার নৈপথ্যের জাদুকর রাজকুমার রাও। ক্রিকেট নিয়ে সিনেমা বলিউডে কম হয়নি, সেই সব তালিকায় ওপরের সারিতেই থাকবে মিস্টার অ্যান্ড মিসেস মাহি। কারণ আবেগ, যে আবেগ এক খেলোয়াড়কে পরিণত করে। গল্পের নায়ক ও নায়িকা দুজনেরই ডাকনাম মাহি। কেন? শেষ দৃশ্যে তা সুন্দরভাবে পরিচালক দেখিয়েছেন। হ্যাঁ, মহেন্দ্র সিং ধোনির ডাকনামও কিন্তু মাহি, তবে শুধু পোস্টারেই গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়েছে সেখানে। এবার গল্পে ফেরা যাক। রাজস্থানের যুবক মহেন্দ্র ওরফে মাহির স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার, যা এদেশের লক্ষাধিক তরুণ তরুণীর স্বপ্ন। কিন্তু স্বপ্ন কি সবসময় পূরণ হয়? মহেন্দ্ররও হয়নি। ব্যর্থতা তাকে বাবার খেলার সরঞ্জামের দোকানে বসতে বাধ্য করে। কিছু সময় পরে মহেন্দ্রর জন্য মহিমার সম্বন্ধ আসে, আবার তার ডাকনামও মাহি। পেশায় ডাক্তার মাহি। মহেন্দ্রর সারল্য ও সততা তাকে মুগ্ধ করে। বিয়ের রাত্রেই মহেন্দ্র জানতে পারে মহিমার ক্রিকেট অনুরাগের কথা। তারপর চলে মধুচন্দ্রিমার পর্ব। এবার গল্পের নয়া মোড় আসে। ক্রিকেটার না হতে পারলে কোচ হওয়ার স্বপ্ন দেখে কিন্তু মহেন্দ্র। তাতে যদি লাইমলাইট পাওয়া যায়। এদিকে মহিমা দারুণ ক্রিকেট খেলে, এতেই হাতে যেন চাঁদ পায় মহেন্দ্র। ডাক্তারি ছাড়িয়ে ক্রিকেটার হতে ইন্সপায়ার করে তাকে। কিন্তু তারপর না, মিস্টার অ্যান্ড মিসেস মাহি গতানুগতিক সাফল্যের গল্প নয়। 22 গজে যেমন মহিমা লড়াই করছে, তেমনই ছিল মহেন্দ্রের জীবনের সঙ্গে লড়াই, নিজেকে উপলব্ধি করার যুদ্ধ। তাই পরীক্ষা দুজনেরই ছিল। মহিমার চরিত্রের সাবলীল অভিনয় জাহ্নবী কাপুরের, ক্রিকেটের দৃশ্যে তুখোড় অভিনেত্রী। এই জন্য যে তিনি কতটা প্রশিক্ষণ নিয়েছেন তা ব্যাটিং স্টাইল দেখলেই বোঝা যায়। ছবির জন্য ক্রিকেট খেলতে গিয়েই দুবার জাহ্নবীর শোল্ডার ডিসলোকেট হয়ে গিয়েছে। তার এই কষ্ট যন্ত্রণা সার্থক হয়েছে সিনেমাতে। ক্রিকেটের দৃশ্যে প্রায় নো মেকআপ লুকে দেখা গিয়েছে তাকে, তাতেও মুগ্ধ হতে হয়। রাজকুমার রাও পোড় খাওয়া অভিনেতা, চরিত্রের সঙ্গে কিভাবে একাত্ম হতে হয় তা তিনি ভালোভাবেই জানেন। মহেন্দ্রের হীনমন্যতা এত ভালো বোধহয় আর কেউ দেখাতে পারত না। পরিচালক শরণ শর্মা ছবির প্রথমার্ধে ক্রিকেট প্রায় রাখেইনি, সেখানে আবেগের প্রাধান্য ছিল। দ্বিতীয়ার্ধে সেই ঘাটতি পূরণ করেছেন। হ্যাঁ, প্রায় 2.25 ঘন্টা ছবিতে অনেক দৃশ্যই তাড়াতাড়ি মেটাতে হয়েছে। তবে এই সিনেমা মূলত জাহ্নবী কাপুর আর রাজকুমারেরই। পার্শ্ব চরিত্র হিসেবে কুমুদ মিশ্রা, রাজেশ শর্মা, জরিনা ওয়াহাব, অরিজিৎ তানেজা, এদের ভূমিকাও কিন্তু বেশ ভালো রয়েছে।